আসসালামু আলাইকুম। শানুস পাকের ঘরে নতুন আরও একটি নাস্তার রেসিপি দেখার জন্য সবাইকে আরও একবার ওয়েলকাম জানাচ্ছি। চলে এসেছি খুবই মজার একটা নাস্তার রেসিপি নিয়ে। মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে আজকে তৈরি করে দেখাবো আমি মুচমুচে বিস্কুট পিঠা বা ডিমের পিঠা, যে নামে ডাকা হোক না কেন, খেতে কিন্তু ভীষণ মজার। একবার বানিয়ে 1 মাসের জন্য সংরক্ষণ করেও রেখে খেতে পারবেন। আর মাঝে মাঝে এমন হয় না যে হঠাৎ করে বাড়িতে মেহমান চলে আসে, কিচ্ছু থাকে না ঘরে, তখন চাইলে ঝটপট করে এটা বানিয়ে ফেলতে পারবেন মাত্র 10 মিনিটে। তো চলুন আজকে এটা কীভাবে বানিয়েছি দেখে নেওয়া যাক। আর আপনি আমার ভিডিওতে একটা লাইক করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন আশা করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথমে একটা মিক্সিং বলে আমি একটি ডিম নিয়ে নিলাম। এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি চিনি। আচ্ছা, চিনিটা কিন্তু যার যার পছন্দ মতো দিয়ে দিতে পারেন, বাড়িয়ে বা কমিয়ে। আমি আধা কাপ পরিমাণে চিনি দিয়ে দিলাম এখানে, 1 চিমটি লবণ দিয়ে দিলাম। দিয়ে এবার ভালোভাবে একটু মিক্স করে নিচ্ছি। ওই যে চিনিটা দিয়েছি, চিনিটা গলে যাওয়া পর্যন্ত একটু মিক্স করে নিতে হবে। আর যদি এই কাজটি আরও তাড়াতাড়ি করতে চান, সেক্ষেত্রে কিন্তু চিনিটা একটু আগে থেকে গুঁড়ো করে নিতে পারেন, তাহলে একদম তাড়াতাড়ি মিশে যাবে 1 মিনিটের মধ্যে। তো ভালো করে আমি ডিমের সাথে চিনিটাকে মিশিয়ে নিয়েছি। এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি তেলটা একটু বেশি দিতে হবে, নইলে এই বিস্কুট পিঠাগুলো কিন্তু শক্ত হয়ে যায় আর খড়খড়া টাইপের হয়ে যায়। তো এই জন্য একটু তেল বেশি দিতে হয়। তো এখানে আমি 3 টেবিল চামচ পরিমাণে তেল দিয়ে দিলাম, সয়াবিন তেল। দিয়ে আরও একবার ভালো করে একটু মিশিয়ে দিচ্ছি আমি। মেশানো হয়ে গেলে এবার এখানে দিয়ে দিতে হবে ওই যে সুজি দিতে হবে। সুজির সাথে আবার একটু ময়দা বা আটাও দিতে হবে, যেন বাইন্ডিংটা ভালো হয়। কারণ শুধু সুজি দিলে কিন্তু দেখা যায় যে বাইন্ডিংটা ভালো হয় না, গরম তেলের মধ্যে ছাড়লে একদম ভেঙে চুরে যেতে পারে। তো এই জন্য আমি দিচ্ছি এখানে 1 কাপ পরিমাণে সুজি, তার সাথে দিচ্ছি আধা কাপ পরিমাণে ময়দা যদি বাড়িতে না থাকে চাইলে আটাও দিতে পারেন। এরপর দিচ্ছি গুঁড়ো দুধ আমি 1 টেবিল চামচ পরিমাণে। আর দিয়ে দিচ্ছি এখানে আমি বেকিং পাউডার। আমি এখানে বেকিং পাউডার দিয়েছি আধা চা চামচ পরিমাণে, বেকিং সোডা কিন্তু দেইনি, এটা একটু নোট করে রাখবেন। বেকিং পাউডারটা দিতে হবে, সোডা না। এরপর ভালোভাবে হাতের সাহায্যে সব কিছু একসাথে মিশিয়ে নিচ্ছি বা মাখিয়ে নিচ্ছি। একটা ডো হবে এখানে, তো মাখিয়ে নিচ্ছি। যে উপকরণগুলো আমি দেখিয়ে দিলাম ঠিকঠাক মতো দিলে ঠিক এইরকম একটা ডো হবে। দেখেন মাখিয়ে নিচ্ছি, বেশ সুন্দর একটা ডো কিন্তু আমার এখানে রেডি হয়ে যাচ্ছে। এটাকে রেস্টে রেখে দেওয়ার কোনো দরকার নেই। ওই যে মাত্র 10 মিনিটে বানাবো, এই জন্য রেস্টে রাখার কোনো দরকার নেই। যদি আরও নরম করে মাখাতাম সেক্ষেত্রে এটাকে একটু রেখে দিতে হতো সেট হওয়ার জন্য। তো আমি তো এটাকে সেট হওয়ার জন্য রাখবো না, কারণ এটা আমি সুন্দরভাবে একটা শেপ দিব। তো এমন হলেই কিন্তু চলবে। আমাদের সুন্দর একটা ডো কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমি এটাকে একটা শেপ দেওয়ার জন্য চলে যাচ্ছি। তার আগে আমি নিয়ে নেব একটা বোর্ডের উপরে আমি কিছুটা পরিমাণে তেল মাখিয়ে নেব। তেল মাখিয়ে নিতে হবে, নইলে কিন্তু লেগে লেগে যেতে পারে। এই জন্য একটু তেল মাখিয়ে নিচ্ছি। তেলটা আমি হাতের সাহায্যে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি। যেহেতু আমি জানি না যে মিশ্রণটা ঠিক কতটুকু পর্যন্ত এখানে আমি মেলতে পারবো, তাই পুরোটার মধ্যেই মাখিয়ে দিলাম। মাখিয়ে দিয়ে তারপর যে মিশ্রণটা আমি বানিয়ে রাখলাম বা ডোটা যে আমি বানিয়ে রেখেছি, সেটা এখন এখানে নিয়ে হাতের সাহায্যে একটা চারকোনা শেপ দিয়ে দেবো প্রথমে আমি। এটা বেলার জন্য কোনো বেলনির দরকার নেই, কিছু দরকার নেই। বেলনি দিয়ে বেলতে গেলে দেখা যাবে সাইডগুলো ফেটে যেতে পারে। তো সেজন্য হাতের সাহায্যে খুব সুন্দরভাবে ঠিক এইভাবে করে আমি একদম চেপে চেপে একটা শেপ দিয়ে দিব। এই কাজটা করতে গিয়ে যদি মনে হয় যে হাতের সাথে লেগে লেগে যাচ্ছে, সেক্ষেত্রে হাতে সামান্য একটু তেল মাখিয়ে নিতে পারেন। আমি কিন্তু সেটাই করেছি। তো যে দেখেন এইভাবে চেপে চেপে 4 কোণা শেপ দিয়ে দিচ্ছি, কারণ আমি যে বিস্কুটটা আজকে বানাবো ওই বিস্কুটটা কিন্তু 4 কোণা শেপে আমি কাটবো। তো এই জন্য এটাকে 4 কোণা করে সুন্দর করে আমি একদম বিছিয়ে নিচ্ছি। একেবারে অনেক পাতলা করব না, আবার অনেক বেশি মোটাও করব না। কেমন করছি আমি দেখিয়ে দিচ্ছি। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর চেপে চেপে আমি 4 কোণা করে একটা শেপ দিয়ে দিলাম এখানে। দেওয়ার পরে এটার যে পুরুত্বটা হয়েছে সেটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখেন এই যে এমন হতে হবে, খুব বেশি মোটাও না আবার একেবারেও পাতলা না, এমন করে আমি করে নিয়েছি। এবার আমি একটা ছুরির সাহায্যে এটাকে কেটে নেব। প্রথম আমি 4 কোণা করে কেটে নিচ্ছি। বিসমিল্লাহির রহমানির রহিম। 4 কোণা করে আমি এটাকে প্রথমে এইভাবে করে কেটে নিচ্ছি এবং তারপরে দেখেন আড়াআড়ি করে কাটবো। ডিমের এই বিস্কুট পিঠাটা যেভাবেই কাটেন না কেন বা যে কোনো ডিজাইনই আপনি করেন না কেন, খেতে কিন্তু একই রকম লাগবে যদি এই যে উপকরণগুলো দিয়েছি সেগুলো ঠিকঠাক থাকে। যদি তো একদম ঠিকঠাকভাবে যদি দেন খেতে একই লাগবে। তবে ওই যে ডিজাইনের যে ব্যাপারটা বললাম, এটা হচ্ছে যদি আপনি একটু সুন্দর করেন তাহলে দেখতে একটু আকর্ষণীয় লাগবে আর সবাই খুশি হয়ে যাবে। তো সেজন্যই কিন্তু একটু ডিজাইন করে নিতে পারেন। আমি এই ছুরিটা দিয়ে একটু ডিজাইন করে নেব। 4 কোণা করে কেটে নিয়েছি। মাশাআল্লাহ দেখেন কত সুন্দর হয়েছে না? তো একদম প্লেন না রেখে এইভাবে করে সামান্য একটু ডিজাইন করে দিলে তাড়াতাড়ি হয়েও যাবে, আবার দেখতেও আকর্ষণীয় লাগবে। যে খাবার দেখতে সুন্দর সে খাবার কিন্তু খেতেও ভালো লাগে, সবাই পছন্দ করে। তো যে দেখেন এইভাবে করে আমি একটু ডিজাইন করে দিচ্ছি। একেবারে সাধারণ একটা ডিজাইন, তবে আকর্ষণীয় করে তুলেছে অনেকটাই। দেখেন কত সুন্দর লাগছে না? তো একইভাবে এখন সবগুলোকে আমি ডিজাইনটা করে নেব এবং তারপর ভাজার জন্য চলে যাব। মাশাআল্লাহ খুবই সুন্দর কিন্তু হয়েছে, দেখেন একেবারে আকর্ষণীয় লাগছে দেখতে। সবগুলো করে নিয়েছি, এখন ভাজার জন্য চলে যাচ্ছি।
বিসমিল্লাহির রহমানির রহিম। তেলটা হালকা গরম করে নিয়েছি, তারপর আমি এখানে নাস্তাগুলো দিয়ে দিচ্ছি এবং চুলার আঁচটাকে মিডিয়ামে রেখে তারপর ভাজবো। খুব বেশি বাড়িয়ে দিলে কিন্তু কালার এসে যাবে, এমনিতে এটা কালার খুব তাড়াতাড়ি চলে আসে, যেহেতু সুজি আছে চিনি আছে তাই তাড়াতাড়ি কালারটা কিন্তু চলে আসবে এবং পুড়েও যেতে চাইবে। তো সেই জন্য চুলার আঁচটাকে একটু কমিয়ে রেখে তারপর ভাজবো, যেন কাঁচা থেকে না যায়। দিয়ে দিলাম যেই কয়টা একবারে দেওয়া যায়, দিয়ে এবার ভেজে নিচ্ছি আমি। ভাজার জন্য সময় কিন্তু খুব একটা লাগবে না, কারণ এই বিস্কুটগুলো অনেক বেশি মোটা করিনি আমি আজকে, একটু পাতলাই আছে। একটা পাশ হয়ে গেলে আমি একটা কাঁটা চামচের সাহায্যে উল্টে পাল্টে দিচ্ছি। আর যে প্রথম যে বিস্কুটটা দিয়েছিলাম সেটাও যে দেখেন একটু বেশি কালার এসে গেছে, এই দিকটা একটু খেয়াল রাখবেন যেন কালার বেশি আসতে আসতে আবার পুড়ে না যায়। আমার এটা আলহামদুলিল্লাহ পুড়ে যায়নি, তবে একটু কালারটা বেশি হয়ে গেছে। তো উল্টে পাল্টে দিয়ে সুন্দর করে এপিট ওপিট করে আমি ভেজে নেব। তবে খেয়াল রাখবো এই ডিজাইনের পাশটা যেন মোটেও বেশি হয়ে না যায়, কারণ এটাই তো আসল আকর্ষণ, দেখতে সুন্দর। তো একটু যদি কালার বেশি হয়ে যায় দেখতে কিন্তু আর ভালো লাগবে না, এই জন্য একটু খেয়াল রেখে ধীরে ধীরে ভেজে নিচ্ছি আমি। 4 থেকে 5 মিনিটের মতো আজকে সময় লাগবে এটা ভাজার জন্য, কারণ ওই যে বললাম যে অনেক বেশি মোটা করিনি, একটু পাতলাই আছে, তাই তাড়াতাড়ি ভাজাটা হয়ে যাবে। আবার যে ডিজাইন করেছি কেটে কেটে, এটার কারণে কিন্তু তাড়াতাড়ি ভাজা হয়ে যাবে। দেখেন মাশাআল্লাহ কত সুন্দর কালার এসে গেছে। এই যে একটা নাস্তা, এই নাস্তাটা যদি ঠিকঠাকভাবে আপনি ভেজে নিতে পারেন, মানে ভেতর পর্যন্ত ধীরে ধীরে যদি সুন্দর করে ভেজে নেন আপনি, সেক্ষেত্রে 1 মাস পর্যন্ত এটা একেবারে সুন্দর থাকবে এবং একদম মুচমুচে থাকবে। যে কোনো এয়ারটাইট বক্স অথবা যে কোনো এয়ারটাইট কন্টেইনার, বাটি, মানে বাতাস ঢুকতে পারে না এমন যে কোনো কিছুর মধ্যে রেখে আপনি 1 মাসের জন্য এটা রেখে দিতে পারবেন। তবে ভেজে নিতে হবে আগে খুব সুন্দর করে, যেন ভেতর পর্যন্ত ভালোভাবে ভাজা হয়, আর সেজন্য আস্তে আস্তে ভেজে নিতে হবে, চুলার আঁচটা বাড়িয়ে না দিয়ে। তো দেখেন কথা বলতে বলতে আমি ভেজে নিয়েছি, মাশাআল্লাহ কত সুন্দর কালার এসে গেছে। আমি তুলে নিচ্ছি, আর একইভাবে বাকি যে নাস্তাগুলো আছে সেগুলোকে এখন ভাজবো। তৈরি করে নেওয়া হয়ে গেল মাত্র একটি ডিম আর 1 কাপ সুজি দিয়ে তৈরি অসম্ভব মজার ডিমের বিস্কুট পিঠা। এটা একবার এইভাবে বানিয়ে খেয়ে দেখবেন, সবাই পছন্দ করবে। আর বাচ্চাদেরকে চাইলে ঘরেই এইভাবে বিস্কুট বানিয়ে দিতে পারেন, বাইরে থেকে তাহলে কিনে খাওয়াতে হবে না। বাইরের অস্বাস্থ্যকর খাবারের চেয়ে ঘরের এই ধরনের খাবারগুলো কিন্তু অনেক বেশি স্বাস্থ্যকর। তো এগুলো আপনি বানিয়ে ফেলতে পারবেন, সবাই পছন্দ করে খাবে, বিশেষ করে চায়ের সাথে খাওয়ার জন্য পারফেক্ট একটা নাস্তা। বানিয়ে খেয়ে দেখবেন, ভালো লাগবে। আশা করছি সবাই ভালো থাকবেন, সবার জন্য সবাই দোয়া করবেন। আল্লাহ হাফেজ।